नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते नमो विष्णुपदाय कृष्ण
कृष्णा पृष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धान्ता सरस्वती नामिनी आनंद लीलायो मयो हेमावती पच्छवि सुंदरायो तस्मै महाप्रेम रसप्रदाय श्री चैतन्य तनयाय नमः। नमो महावदन्नाय कृष्णा प्रेम प्रदायते कृष्णा कृष्णा चैतन्य नामिने गौरतीष्णे नमः। नमो नलिनो नित्यदायो वेणुपातो विनोदिनी राधाध्वज सुधापाना शनिने कृष्णाय वासुदेवाय हरहे परमात्मने प्रणतो क्लेशनाशाय श्री गोविन्दाय नमः। नीलाचलो निभासाय नित्याय परमात्मने भलवद रसवद राधा श्री जगन्नाथाय नमः। पंचतत्त्वयत्मकं कृष्णां भक्तस्वरूपकं भक्तावतारं भक्तयज्ञं नमामि भक्तस्वरूपिकं श्रीरूप श्री सनातन भट्ट रघुनाथ श्रीजीवा गोपाल भट्टो दश रघुनाथ हरि छया गोसाई करी चरण जहा হইতে ভিন্ন না সবিষ্ট পূরণ এই ইচ্ছায় গোসাই করি চরণ বন্ধ যাহা হইতে ভিন্ন না সবিষ্ট পূরণ আমি এই জয় গোসাই করি চরণ বন্ধ যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন এই জয় গোসাই করি চরণ বন্ধ যাহা হইতে ভিন্ন না সবিষ্ট পূজন এই জয় গোসাই করি চরণ বন্ধ যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ
যাহা হইতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেম জয় গোসাই করি চরণ গঙ্গা যাহা হইতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেম জয় গোসাই জনম ওই তারকা দশবার পদ রেণু মোর পঞ্চগ্রাম জয় গোসাই জনম ওই তারকা দশবার পদ রেণু মোর পঞ্চগ্রাম তাদের চরণ জনমে জনমে মোর এই অভিলাষ চরণ সেবী ভক্ত সঙ্গে জনমে জনমে মোর এই অভিলাষ তাদের চরণ সেবী ভক্ত জনমে জনমে মোর এই অভিলাষ তাদের চরণ সেবী ভক্ত সঙ্গে জনমে জনমে মোর এই জয় গোসাই প্রভু মনে করো দয়া করুণে শরণ নীলকাম তরু ছায়া পুরে কর দয়া চরণে শরণ নীলাম দাও পদ ছায়া এই জয় গোসাই ধরে ধরে কইলাম রাধা কৃষ্ণের নিত্য লীলা করিয়া প্রকাশ জয় গোসাই জগৎ ভজ কইয়া দাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিয়া কৃষ্ণের নিত্য লীলা করিলা আনন্দে বলো হরি ব্রজ গুরু বৈষ্ণব পদে মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন গুরু বৈষ্ণব পদে বজাইয়া মনের আনন্দে বলো হরি ব্রজ গুরু বৈষ্ণব পদে বজাইয়া আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন গুরু বৈষ্ণব পদে বজাইয়া মনের আনন্দে
নাম করিয়া নাম সংকীর্তন কহে গরুত্তমনা গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে গরুত্তমনা গুরু বৈষ্ণব পদে পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে গরুত্তমনা Hare Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna
সমবেত ভক্তমণ্ডলী, আমি প্রথমে প্রণাম নিবেদন করছি যিনি কৃপা পরাকাশমণি, কৃপা পরশমণি, অস্মদীয় গুরুপাদ পদ্ম ओम विष्णुपाद श्री शिल भक्ति प्रपन्न ज्योति गोस्वामी श्री गुरु महाराज जी श्री रातुल रंगा चरण जशु प्रसादात भगवत प्रसाद जशु प्रसादात नगति कुतोऽपि धयंस्तभं तस्सु जशश्री संधम बंधे गुरु श्री चरणारविंदम प्रणाम निवेदन करছি এই 9 দিন ব্যাপী কৃষ্ণ কথা আলাপনে যে ভক্তগণ আমাদেরকে এই সাধু সঙ্গ করার সুযোগ করে দিয়েছেন, সাধু ভক্ত সঙ্গ করার মিলন মেলা ঘটিয়েছেন, সেই জগানুষ্ঠানকারীদের প্রত্যেকের শ্রী রাতুল রাঙা চরণে প্রণাম নিবেদন করছি। প্রণাম নিবেদন করছি আমার শ্রদ্ধেয় মাতা পিতার শ্রী চরণে। প্রণাম নিবেদন করছি এখানে উপস্থিত যে সাধু ভক্তগণ আছেন প্রত্যেকের শ্রী চরণে। बंचा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। प्रणाम निवेदन करছি আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু, যুব সমাজের পথ প্রদর্শক, তারুণ্যের অহংকার, হাজারো যুবক যুবতীদের বিপদগামী বন্ধু সেই श्री राहुल कृष्णदास परम पूज्यपाद श्री राहुल कृष्णदास प्रभुजीर श्री चरणी, जार अक्लांत परिश्रमे आज के बांग्लादेशे एवं बहिर्विश्वे
ভগবানের হরিকথা প্রচার হচ্ছে, যার মাধ্যমে আজকে এই পৃথিবীতে হরিনামের প্লাবন বইছে। মহাপ্রভু বলে গিয়েছিলেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মুড়ি নাম। সেই ভগবানের যে ভাবাদর্শ মহাপ্রভু যে বলে গিয়েছিলেন, সেই ভাবাদর্শ তিনি হৃদয়ে লালন করে আমাদের মতো পাপী তাপী নিকৃষ্ট ব্যক্তিদের কাছে তিনি পৌঁছে দিচ্ছেন। যার হরিকথার দ্বারা আজকের যে যুব সমাজ অধঃপতিত হচ্ছে, সেই যুব সমাজকে যারা ভ্রষ্ট হচ্ছে, সেই তাদেরকে তুলে নিয়ে তিনি হরিনামের শিক্ষা দিচ্ছেন। ধর্মটা কি, সেই ধর্ম জ্ঞানটা তিনি সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। ধর্ম বিষয়কে সবাইকে জ্ঞান প্রদান করছেন। প্রত্যেকটা আমরা যুবক যুবতী যারা আছি সবাই অধঃপতিত হয়ে যাচ্ছি, তিনি তাদেরকে মডিফাই করে ধর্ম শিক্ষা দিচ্ছেন। মহাপ্রভু আমাদের মতো পাপী তাপী জীবদের জন্যই মনে ভগবান ওনাকে পাঠিয়েছেন, যার দ্বারা আমরা একটু হলেও ধর্ম যাজন করতে পারবো, ভগবানের কথা শ্রবণ করতে পারবো, জানতে ইচ্ছুক হতে পারবো আমরা। তার দ্বারাই সেটা সম্ভব হচ্ছে এবং তিনি সেটা করিয়ে যাচ্ছেন। মনে ভগবান আমাদের জন্যই ওনাকে পাঠিয়েছেন, না হলে আজকের এই সাধু সঙ্গ করার মতো সুযোগ হতো না আমার মতো পাপী নিকৃষ্ট ব্যক্তির। ওনার মাধ্যমে আজকে আমি এই 9 দিন ব্যাপী সাধু সঙ্গে আমি আসতে পেরেছি। কারণ বলেছি, সাধু সঙ্গ বিনা কোথায় আতিষ্ঠ, বৈষ্ণব চরণে মধু বুঝিবে অনিষ্ঠ। সাধুর চরণ আশ্রিত হতে পারলে ভগবত ভজনের প্রয়াসী হওয়া যায়। ভগবানকে সাধু সঙ্গে কিসের জন্য আসতে হয়? সাধু সঙ্গে আসলে ভগবানকে উপলব্ধি করা যায়, ভগবানকে জানা যায়। ভগবান কি বস্তু, ভগবান কি। আমরা আজকের যে সমাজ আমরা জানি না ধর্ম বিষয়ে, একেবারে নিচুতে চলে যাচ্ছি, কিছুই জানি না ধর্ম সম্বন্ধে। সেই ধর্ম জ্ঞানটাই তিনি আমাদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। আমরা জানতে পারছি আসলে সনাতন ধর্মটা কি। আমাদের ধর্ম সম্পর্কে আমরা জানি না, কেউ কোনো কিছু প্রশ্ন করলে আমরা উত্তর দিতে পারি না, সেটাই তিনি আমাদের মধ্যে শিক্ষা দিচ্ছেন। আমরা জানতে পারছি সনাতন ধর্ম কি, সনাতন ধর্মের মূল বস্তুটা কি, সনাতন ধর্মটাই কি বিষয়, এই বিষয়টা আমরা জানতে পারছি। উনি আমাদেরকে সেই শিক্ষায় অবনত করছেন। তো মহাপ্রভুর যে বাবা দর্শ, মহাপ্রভু যেভাবে তিনি প্রত্যেকটা জীবের ধারে ধারে গিয়ে তিনি দীক্ষা করেছেন হরিনামের, সবাইকে শিক্ষা দিয়েছেন। তারপর আমাদের সেই প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, তিনি এই সারা বহির্বিশ্বে হরিনামের প্লাবন বয়ে গিয়েছেন এবং তার শিষ্য প্রশিষ্যরা করছে। তার মধ্যে একজন রাহুল কৃষ্ণ দাস, যে আমাদের মধ্যে ভগবত ভক্তিটা কি, মূল ভক্তিটা কি, শুদ্ধ ভক্তিটা কিভাবে যাজন করতে হয়, শুদ্ধ ভক্তিটা, সেই শুদ্ধ ভক্তিটা আমাদের মধ্যে তিনি হৃদয়ে লালন করে দিচ্ছেন। আর যদি আমরা ভগবানের কাছে প্রার্থনা করব, তিনি যেন আরো আরো আমাদের মধ্যে এই হরিনামের হরিকথার প্লাবন বয়ে যেতে পারে। তো ভগবান শ্রীকৃষ্ণ যিনি ছিলেন, সেই ভগবান শ্রীকৃষ্ণ গোলক বৃন্দাবনে ছিলেন। গোলক বৃন্দাবনে তার প্রেমময় মাধুর্য রসের দ্বারা তিনি ব্রজবাসীদের সাথে লীলা করিয়েছেন। সেই ব্রজবাসীদের যে মধুরতম লীলা প্রকাশ, মধুরতম গুজ্জ রস, সেই রসের যে মূল বস্তুটা, সেই বস্তুটা
সেই ভগবান কৃষ্ণ এই কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু সেই গুজ্জ প্রেম রস বস্তুটা তিনি নিয়ে এসেছেন। যে প্রধান মূল বস্তুটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে হরিনাম, সেই হরিনাম ভগবান কৃষ্ণ রাধার ভাবি গোড়া এবং অবতার এই যে মহাপ্রভু নিয়ে এসেছে, রাধার ভাবকান্তি নিয়ে এসে রাধারানীর যে ভাব কান্তি তিনি ধরেছিলেন, সেই ভাবকান্তি এই কলিযুগে এই পাপী তাপী দিকটির জন্য তিনি নিয়ে এসেছেন আমাদেরকে, আর সেই ভাবধারাই তিনি পালন করছেন, আমাদের মধ্যে দিচ্ছেন। মুকুম করতি বাচলম পঙ্গুম লঙ্ঘয়তি গিরিম কৃপাতং মহং বন্ধি পরমানন্দ মাধব। মাধবীর যদি করুণা হয়, পঙ্গু পাহাড় পর্বত পাড়ি দিতে পারে। মাধবীর যদি করুণা হয়, বুবাও কথা বলতে পারে মুখ ফুটি। আমি এক অজ্ঞ অভাজন কীটাণু কীট, আমি কিছুই জ্ঞান নেই আমার, শুধু আপনাদের চরণ তলির প্রয়াসী হয়ে চরণ লাভের আশায় আমি এই জায়গায় বসেছি। আমার সেই জ্ঞান নেই, কোনো কিছু নেই আমার মধ্যে আমি যা কিছু বলার। তবে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবীর যদি কোনোদিন করুণা হয়, কৃপা হয়, অবশ্যই একদিন না একদিন ভগবানের কথা একটু হলেও আমি বলতে প্রয়াসী হব। তো মহাপ্রভুর শ্রী চৈতন্য চরিতামৃত শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামীপাদ বিরচিত যে গ্রন্থ তিনি আমাদের মধ্যে হৃদয়ে লালিত করে দিয়ে দিয়েছেন, প্রচার করে দিয়েছেন শ্রী চৈতন্য চরিতামৃত। শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তিনি মহাপ্রভুর যে লীলা, মহাপ্রভুর যে কথা সেইগুলা তিনি বলে গিয়েছেন। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদের বিরচিত যে গ্রন্থটা শ্রী চৈতন্য চরিতামৃত, সেখানে বলেছেন মহাপ্রভুর যে শিক্ষা অষ্টাকম, মহাপ্রভুর কোন শ্লোক নেই, শুধু ওই 8টা শ্লোক তিনি করে গিয়েছেন, সেটি হচ্ছে শিক্ষা অষ্টাকম। বলা হয়েছে চেত দর্পণ মার্জনম বহু মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চণ্ডিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দ অম্ভুদি বর্ধনম পূর্ণামৃত আস্বাদনম। এই যে 8টা শ্লোকের মধ্যে প্রথম শ্লোকটা বলে গিয়েছে চেত দর্পণ, অর্থাৎ এই যে সাধু সঙ্গীর মেলা সমাবেশ ঘটিয়েছে, এই যে সাধু সঙ্গ, সেই সাধু সঙ্গটা কি? আর মহাপ্রভুর যে নাম, এই যে বলেছেন চেত দর্পণ, চিত্তরূপ আমাদের হৃদয়ে বহু বহু জন্মের চিত্তের মধ্যে আমাদের ময়লা জমে আছে, বহু বহু জন্মের ময়লা নিয়ে আমরা এসেছি। এই জন্য মহাপ্রভু সবকিছু তিনি বিবেচনা করে আমাদের মধ্যে কলিহত জীবের জন্য তিনি উপলব্ধি করে সবকিছু বিবেচনা করে তিনি আমাদের জন্য হরিনাম নিয়ে এসেছে, যে তোমাদের আর কিছু করা লাগবে না, তোমরা শুধু হরিনাম করো। এই যে হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে এই বহু বহু জন্মের ময়লা এই হরিনাম করলে পরে তোমাদের হৃদয় ধীরে ধীরে শুদ্ধ ভক্তির প্রয়াস হবে। তাই তোমরা অনবরত নাম করে যাও, নাম করলেই ধীরে ধীরে তোমাদের চিত্ত শুদ্ধি হবে এবং একসময় কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। একটা দর্পণে যখন ময়লা জমে তখন আমরা সেটা নেকড়ে দ্বারা পরিষ্কার করি, কিন্তু আমাদের হৃদয়ে যে বহু বহু জন্মের ময়লা রয়েছে সেটা কিভাবে আমরা ময়লাটা পরিষ্কার করব? এই জন্য দর্পণ দ্বারা। তো দর্পণটা কি? এই যে হরিনাম,
সেটাই হচ্ছে নেকড়ে। সেটার ধারে হরিনামের দ্বারাই সে আমাদের চিত্তরূপ দর্পণের ময়লা আমরা পরিষ্কার করতে পারবো। সেই জন্যই বলা হয়েছে। আর কলিযুগে সর্বশ্রেষ্ঠ হয় নাম সংকীর্তন। কলিযুগের ধর্মটাই হচ্ছে নাম সংকীর্তন। নিরপরাধ নাম লইলি হয় প্রেমধন। এই যে কলিযুগের সর্বশ্রেষ্ঠ নাম হরিনাম, যেটা ভগবান কৃষ্ণের লীলাজি করেছিলেন দাপরেতে, সেই লীলার গুচ্ছ প্রেম রস বস্তুটা, মাধুর্যময় রসটা তিনি নিয়ে এসেছে। এই নাম করলে পরে তোমার মধ্যে বহু জন্মের ময়লা দূর হয়ে যাবে। দেখুন ভগবান মহাপ্রভু বিভিন্ন লীলায় দেখিয়েছে যে এই নামের কত করুণা। এই নাম শ্রবণ করলে পরে আমাদের কি হয়। এই নামের এত শক্তি, নামের শক্তিতে মহাপ্রভুর নামের এত শক্তি যে নামের শক্তির যারা এক দুফা কাজ করতেছি, এক দুফা বিকেল বেলা হঠাৎ সে কাজ করতেছি, তো মহাপ্রভু এসে বলল, দেখুন মহাপ্রভু কতটুকু করুণা নিল। মহাপ্রভু এসে বলল, ধূপা কে? প্রভু, হ্যাঁ। ধূপা, তুই তো সারাদিন কাজ করতেছিস, হাতে তো কাজ করছিস, মুখে একটু হরিনাম কর না। তখন সেই ধূপাটা বলতেছি যে আমি তো সারাদিন কাজ করছি, কাজ নেই বাবু, যে আমি হাতে কাজ করছি, আমি হাঁপাচ্ছি, আরো বলে তুমি হরিনাম কিভাবে করব? তখন মহাপ্রভু বলতেছি, বাবু হাতে কাজ করছি তো মুখে নাম কর না। তখন বললো যে আমার তো খেয়ে দিয়ে কাজ নেই, আমি হরিনাম করবো। তখন মহাপ্রভু দেখুন কতটুকু করুণাময়, সে নিজে বলছে, আমি যদি তোর কাপড়গুলো খেচে দিই। এই যে মহাপ্রভুর কি করুণা, এইরকম মহাপ্রভু আর কখনো আসেনি কোন যুগে। সত্য যুগে আমরা দেখতে পাই শ্রী হরি নারায়ণ ছিলেন অস্ত্র ধারণ। ত্রেতাতে দেখতে পাই রামচন্দ্র অস্ত্র ধারণ কিন্তু করেছিলেন। দ্বাপরেতে ভগবান পরমেশ্বর ভগবান কৃষ্ণ তিনিও কিন্তু তার ভক্তকে রক্ষা করবার জন্য অস্ত্র ধারণ করেছিলেন। কিন্তু এই যুগে ভগবান যত পাপী তাপী লোকই হোক না কেন, প্রত্যেকই প্রেম ভক্তি দ্বারা তিনি উদ্ধার তার চরণে ঠাঁই দিয়েছেন। কিভাবে আমরা দেখতে পাই জগাই মাথায় চাপাল গোপাল, তাদের মাধ্যমে আমরা দেখতে পাই মহাপ্রভু কতটুকু করুণার নিলয়। জগাই মাথায় এতটাই পাপী ছিল, এতটাই তারা পাপ করেছিল, দর্শন থেকে শুরু করে গুরু নিন্দা থেকে শুরু করে বৈষ্ণব অপরাধ থেকে শুরু করে এমন কোনো পাপ নেই যে যারা করে না। কিন্তু সেই মহাপ্রভু তাদেরকে তার চরণে ঠাঁই দিয়েছে। এতটুকু মহাপ্রভু করুণানিধি। জগাই মাথায় খুব পাপী ছিল। মহাপ্রভু যখন হরিনাম তারা ভালোবাসত না, হরি কথা তারা শুনতে পারত না। কিন্তু একদিন মহাপ্রভু হরিনামের মেলা, একসাথে ভক্ত সঙ্গ হয়েছে, তো তাদেরকে নিয়ে ভ্রমণ করতে বেরিয়েছে, নগর পরিক্রমা করতে। তো হঠাৎ একদিন তখন জগাই মাথায় মদ খাচ্ছিল, তারা মদ খাচ্ছিল যখন, তখন হঠাৎ করে দেখতেছি যে হরিনাম করে কে কে আসছে, হরিনামের ধ্বনি। কার এত বড় সাহস যে আমার অঙ্গনে হরিনামের ইয়ে নিয়ে আসছে। তখন হঠাৎ করে দেখতেছি যে মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত প্রভু, তো আরো অন্যান্য ভক্তগণ হরিনামের প্লাবন নিয়ে আসছে মেলা নিয়ে। তখন দেখে তারা ক্রোধান্বিত হয়ে বলছে, এত বড় স্পর্ধা, জানিস তোরা আমি নাম ভালোবাসি না, নাম ভালোবাসি না, আমি নাম শুনতে পারি না, এত বড় স্পর্ধা। যখনই ক্রোধান্বিত হয়ে গেল, তখন নিজে কি
ধরে রাখতে না পেরে কি করলো, নিত্যানন্দের মাথায় কলসির কানা দিয়ে মাথা ফাটিয়ে দিল। যখনই মারলো, এই যে কোন ভগবান ভক্তির জন্য কত করুণাময়। ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সেই ভগবান ভক্তের দ্বারা পরবশ হয়ে তিনি ভক্তের কাছে ছুটে আসে। বৃহৎ ভগবান ছোট হয়ে যায় ভক্তের কাছে। নিত্যানন্দকে যখনই জগাই মাথায় আঘাত করলো কলসির কানা দিয়ে, মহাপ্রভুর আর সহ্য হলো না। এত বড় স্পর্ধা, আমার নিতাই গাইতে আঘাত দিস, এই ভেবে মহাপ্রভু ক্রোধান্বিত হয়ে বলছি, শোন মাধাই, জগাই, আমি সবকিছুর আঘাত সহ্য করতে পারিনি, কিন্তু ভক্তির আঘাত কখনো আমি সহ্য করতে পারি না। আমি ভক্ত বড় ভালোবাসি। ভক্তির আঘাত কখনো ভগবান সহ্য করতে পারে না। তখন ক্রোধান্বিত কলিবলি তিনি সুদর্শন চক্রকে আহ্বান করলেন। সুদর্শন চক্র যখনই আহ্বানিত হলো, তখনই নিতাই চাঁদ মহাপ্রভুর থেকে আরো করুণাময় হচ্ছে। নিতাই চাঁদ মহাপ্রভুর চরণ জড়িয়ে বলছে, প্রভু তুমি তো বলেছিলে এই যুগে যখন তুমি আসবে, তখন যতই পাপী তাপী থাকুক না কেন, তুমি তাদেরকে হরিনাম দিয়ে তোমার চরণে আশ্রিত করবে। তখন মহাপ্রভু একটু শান্ত হলো, যে না, আমি আরো ক্রোধান্বিত হয়ে গেল, যে না, আমার ভক্তকে যারা আঘাত করে, আমি আমাকে যতই আঘাত করুক আমি সেই আঘাত সহ্য করতে পারি, মাথা পেতে নিতে পারি, কিন্তু আমার ভক্তের গায়ে আঘাত আমি কখনো সহ্য করতে পারি না। এই বলে যখন সুদর্শন চক্রকে আহ্বান করলো, তখন জগাই মাথায় বুঝতে পারলো। তখন তারা গিয়ে চরণে জড়িয়ে ধরলো, প্রভু ক্ষমা করো, প্রভু আমরা বুঝতে পারি নাই, প্রভু তোমার চরণে ঠাঁই দাও, প্রভু আমরা বুঝতে পেরেছি তুমি যে মহাপ্রভু, এই কলিযুগে কতটুকু করুণাময়, তুমি কতটুকু কৃপাময়, আমাদের কৃপা করে তোমার চরণে ঠাঁই দাও প্রভু। আমরা অজ্ঞ অভাজন অধম, কিছু বুঝি না, জ্ঞান নেই আমাদের, তুমি কৃপা করে চরণে ঠাঁই দাও। তখন কি মহাপ্রভু বলল, আমি ক্ষমা করার মতো কেউ না, তুই যার চরণে অপরাধ করেছিস, বৈষ্ণব অপরাধ, এইভাবে আঘাত করলো, সেটা বৈষ্ণব অপরাধ। বৈষ্ণব অপরাধ ৬টি আছে। বৈষ্ণবকে দেখে হিংসা করা, বৈষ্ণবীর নিন্দা করা, বৈষ্ণবকে দর্শন করে যে আনন্দিত না হয়, বৈষ্ণবের সঙ্গে খারাপ আচরণ, এইভাবে ৬টা অপরাধ আছে। বৈষ্ণবকে হনন বা হত্যা করা, এইভাবে আঘাত করলে সেটা বৈষ্ণব চরণীয় অপরাধ হয়ে গেল। তো বলছে যে বৈষ্ণবেতি হই যদি ক্ষুদ্র অপরাধ, কোটি কোটি ভজনেতে পড়ে যায়, বা সারা জীবন যে আমি সাধু সঙ্গ করলাম, ভগবত চরণে ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করলাম, যদি কোনোদিন এক বৈষ্ণবীর চরণে অপরাধ হয়ে যায়, আমার এই যে ভজন, এত বছরের ভজন আমি করে এসেছি, ছোট্টবেলা থেকে ভগবত ভজন করে এসেছি, কিন্তু কোনোদিন যদি বৈষ্ণবের চরণে অপরাধ হয়ে যায়, সমস্ত ভজন আমার বৃথা হয়ে যায়, সমস্ত ভজন নষ্ট হয়ে যাবে তৎক্ষণাৎ। এই জন্যই মহাপ্রভু বলতেছি যে তুই তার চরণে অপরাধ করেছিস, তার চরণে ছুটে যা, তার চরণে গিয়ে লুটিয়ে পড়, যদি সে তোকে ক্ষমা করে অবশ্যই তোকে আমি আমার চরণে আশ্রিত করব। তখন এই বলি যখন জগাই মাথায় করজোড়ে মিনতি করে প্রার্থনা করছে, প্রভু তুমি তো করুণাময়, তুমি যদি আমাদেরকে চরণে ঠাঁই দিতে, আমরা তো পাপী, সারাটা জীবন পাপ করেছি, সারাটা জীবন একদিনও তোমার নাম করিনি, প্রভু কি হবে গতি, জানি না সাধন, জানি না ভজন, কোনো জ্ঞান নেই,
কুচিন্তা কুভাবনা আমাদের মনে, তুমি যদি প্রভু তোমার চরণে ঠাঁই দিতে, এইভাবে নিত্যানন্দের কাছে তারা আকুতি করছে, প্রভু একটু যদি কৃপা করো। এমন কোনো পাপ করি নাই, এত এত পাপ করেছি, আমাদের শাস্তি কি হবে জানি না, যদি একটু তোমার চরণে আশ্রিত করতে। তখন তারা এই প্রার্থনা করে আকুতি করে, নিতাই চাঁদ এতটাই করুণাময়, মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব না, এই কথাটি বলি জগাই মাথায় কি নিত্যানন্দের চরণে ঠাঁই দিলেন এবং আলিঙ্গন করলেন। এই দেখুন মহাপ্রভু কতটুকু করুণাময় আমরা তারপরে দেখতে পাই। তারপরে আমরা দেখতে পাই যে শিশুপাল তার মার ভগবানের কাছে প্রার্থনা করলো, বাবা তুমি তার 100টি অপরাধ ক্ষমা করবে। তখন তার ওই মার কথায় তিনি তার 100টি অপরাধের জন্য ক্ষমা করলেন। কিভাবে দেখুন ক্ষমা করবে। তখন একদিন শিশুপাল রাজসভাতে ভগবান কৃষ্ণকে এমন ভাবে আঘাত করেছে কথার ধারা, যে ভগবান কৃষ্ণ সে ননি চুরি করে খায়, সে চুর একটা বিয়াদব, সে গোপীগণের কাপড় চুরি করে নিয়ে যায়, এইভাবে নানা মন্তব্য করতে লাগলো। তো এইভাবে অপরাধ করতে করতে প্রায় 100-র মতো হয়ে যাচ্ছে। তখনই ভগবান দেখুন ভক্তির আঘাত ভগবান কখনো সহ্য করতে পারে না। যখন 100টা অপরাধ হয়ে গেল, তখন যখনই ভগবান এই শিশুপাল এক সময় কথা বলার ছলে এক সময় কথাটা চলে আসলো যে দ্রৌপদী যার 5 স্বামী, তুমি তাকে সখী বলে ডাকো না। যখন এইভাবে দ্রৌপদীর বিষয়ে শিশুপাল কুমন্তব্য করতে লাগলো, তখনই ভগবান কৃষ্ণ আর সহ্য করতে পারলেন না। তিনি তাকে সুদর্শন চক্র দ্বারা বধ করলেন। এই যে দেখুন কৃষ্ণ কি করেছে, সুদর্শন চক্র দ্বারা তাকে বধ করে ফেললো। দুর্যোধন কতটা পাপ করেছিল। দ্রৌপদীকে বলছে, দ্রৌপদী এসো আমার জঙ্ঘলে প্রবেশন করো, যিনি মার সমতুল্য তাকে বলছে। বিষ্ণু দ্রোণ সেই দুর্যোধন বিষ্ণুর চরণে অনেক অপরাধ করেছে, অর্জুনকে অনেক টর্চার করেছে, সে সমস্ত সবাইকে সে মেনেছে, যা ইচ্ছে তাই বলেছে, কিন্তু ভগবান সহ্য করে রয়েছে। কিন্তু ভগবান কি করলেন, একসময় শাস্তিটাকে দিলেন। কিভাবে দেখুন, রাজসভায় যখন দ্রৌপদীর যে পাশা খেলার নিয়ম ছিল, সেই পাশা খেলার নিয়মটা যখন হলো, তখন কি হলো, এইভাবে পাশা খেলার ধারা দুর্যোধন একসময় দ্রৌপদী এসো আমার জঙ্ঘায় প্রবেশন করে, এই কথাটি যখন বলল, তখনও স্তব্ধ হয়ে বসে রইল। কিন্তু ভগবান পরবর্তী তার সময়টা কি আসলো দুর্যোধনের, দেখুন দুর্যোধনের সময়টা কি আসলো, দুঃশাসনের কি আসলো। দুঃশাসন যখন চুল ধরে নিয়ে গেল, পৃথিবীতে সবচেয়ে তাকে বেশি শাস্তি দেওয়া হয়েছে দুঃশাসনকে। নারীর অপমান করলে এইভাবে শাস্তি হয়, সেটা ভগবান দুঃশাসনের দ্বারা দেখিয়ে দিয়েছেন যে কেউ যদি নারীকে অপমান করে এইভাবে তার শাস্তি হবে। কিন্তু তাকে শাস্তি দিয়েছে, কিন্তু জগাই মাধাই কত পাপ করেছে, কিন্তু মহাপ্রভু কোনো শাস্তি তাকে দিলেন না, তাকে তার চরণে ঠাঁই দিলেন। এর জন্যই বলা হয়েছে মহাপ্রভু করুণাময়। এই জন্যই বলা হয়েছে এইরকম মহাপ্রভু আসবে কিনা বলা যায় না। এই জন্যই আমাদেরকে পথ নিতে হবে, আমাদেরকে মনোনীত হতে হবে যে এই কলিযুগে ভগবান পরমেশ্বর ভগবান কৃষ্ণ কলিযুগী চৈতন্য মহাপ্রভু হয়ে এসেছে। তাই আমাদের প্রত্যেকের উচিত একটু হরিনাম করা, হরিকথা শ্রবণ করা। এই যে
9 দিন ব্যাপী হরিনামের আসর বসানো হয়েছে, সেখানে আসা, একটু কৃষ্ণ কথা শ্রবণ করা, ভগবানকে ভক্তি দেওয়া। কারণ কোনোদিন তো এমন কোনো ব্যক্তি আছে যে কোনোদিন ভগবানকে প্রণামও করে নাই, ভগবানকে দর্শন করতে পারে না। কিন্তু এই যে সুযোগ, এখন যে সুযোগ ভগবানকে প্রণাম করা, হরিকথা শ্রবণ করা, যদি শুনলে পরে আমার কৃষ্ণ ভগবান, আমি তো বলতে পারবো যে ভগবান একদিন একটু প্রণাম দিয়েছিলাম তোমাকে, সেইটা তারা সুযোগ করে দিয়েছে। তাই প্রত্যেকের উচিত এই 9 দিন ব্যাপী আসরে আসা, সময় প্রসাদ পাওয়া, প্রসাদও পাওয়া। প্রসাদে বলছে যে প্রসাদই সর্ব দুঃখানাম, প্রসাদ পেলে আমাদের জীবের সমস্ত দুঃখ যা আছে সবকিছু দূরীভূত হয়ে যায়, যা পাপ আছে তৎক্ষণাৎ সবকিছু বিনষ্ট হয়ে যায়। তো আমি আর সময় নিচ্ছি না, আমার কথা তো অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনারা আমাকে নিজ গুণী অপরাধ মার্জনা করে দিন।